নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারলে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো বার্ধক্য ভাতার 1500 টাকা নিয়ে। হ্যাঁ, বার্ধক্য ভাতার 1500 টাকা নিয়ে কথা বলবো। নতুন ভেরিফিকেশান আবার শুরু হলো। ঠিক শুনেছেন, যারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন তাদের আবার নতুন ভেরিফিকেশান শুরু হলো। পঞ্চায়েত থেকে কল করছে আপনাদের, এবং 1500 টাকা না 3000 টাকা পাবেন। সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, বার্ধক্য ভাতার ওই মাসে আপনারা 1000 টাকাই পেয়েছিলেন, ঠিক আছে। এই মাসে অনেকের 1000 টাকা ঢুকেছে। কার কার 1000 টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার আপনারা জানেন বার্ধক্য ভাতার বাজেটে 500 টাকা 500 টাকা ভাতা বৃদ্ধি হয়েছিল আপনাদের। তাহলে 1000 প্লাস 500, 1500 ঢোকার তো কথা ছিল। তাহলে কেন এই মাসে 1000 টাকা ঢুকলো, বা 1000 টাকা ঢুকলো, 1500 টাকা কেন ঢুকলো না? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এইবার শুভেন্দু অধিকারী মহাশয় তো বলেছিলেন যে সমস্ত প্রকল্পের ডবল হবে। আর বার্ধক্য ভাতা তো 2000 টাকা দেওয়ার কথা ছিল। 1000 টাকা তৃণমূল সরকারের আমলে দিত, তাহলে ডবল হলে 2000 টাকা দেওয়ার কথা ছিল। তাহলে 500 টাকা বাজেটে কেন বৃদ্ধি হলো? এটাও একটা বড় কোশ্চেন। এবার বার্ধক্য ভাতার আমরা জানি বয়স্করা, তাদের দেখার কেউ নেই। তাদের ওষুধ খরচায় অর্ধেক টাকা চলে যায়। তাদের জীবন কাহিনী করুণ অবস্থা, এবং তাদের তো কাজ করার ক্ষমতাই নেই। তাদের তো মিনিমাম ডবল টাকা দেওয়া দরকার। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের যদি 3000 টাকা সরকার দিতে পারে, বার্ধক্য ভাতা তো 3000 টাকা দেওয়া উচিত। আপনারা কি মনে করেন? বার্ধক্য ভাতায় তো 3000 টাকা দেওয়া উচিত। এরা বার্ধক্য যারা আছে তারা তো কোনো কর্মক্ষম নয়, তারা তো কাজ করতে পারে না, বাড়িতে বসে থাকে। তাদেরকে দেখার কেউ নেই। যা জিনিসপত্রের দাম বাড়ছে, করুণ অবস্থা। তাদের 3000 টাকা আমার মতে তাদের ডবল টাকা দেওয়া উচিত, 3000 টাকা দেওয়া উচিত। কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন ভেরিফিকেশান আবার করছে। আচ্ছা, আপনি 1000 টাকা পাবেন। 1000 টাকা যারা যারা পেয়েছে সবাইকেই কিন্তু, যারা টাকা পেয়েছে সবাইকেই ফোন করে পঞ্চায়েত থেকে কল করছে। পঞ্চায়েত থেকে কল করছে। কেন কল করছে পঞ্চায়েত থেকে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। একটাই কথা, চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পঞ্চায়েত থেকে তাহলে কেন কল করছে সেটা আগে বুঝতে হবে। দেখুন, পঞ্চায়েত থেকে যেটা কল করছে, আপনি তো 1000 টাকা পাচ্ছেন, যে বর্ধিত 500 টাকা বাজেটে বেড়েছে, অর্থাৎ আপনার 1500 টাকা তো ঢোকার কথা ছিল। 1500 টাকা তো সরকার দিচ্ছে না। এই 500 টাকা যে এক্সট্রা বাজেটে ভাতা বৃদ্ধি হয়েছে, সেই টাকাটা আপনি পাবেন কি না তার জন্য আপনাকে পঞ্চায়েত থেকে ভেরিফিকেশান করার জন্য কল করছে। কেন কল করছে, কি যাচাই করছে ভেরিফিকেশানে, সেটাও জানতে হবে। দেখুন, আপনি বেঁচে আছেন কি না সেটার জন্য একটা কল করছে, আপনার ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না সেটা কল করছে, আপনি আদৌ যোগ্য আছেন কি না সেটা কল করছে, যোগ্যতার মাপকাঠি আপনার বাছাই করছে। আপনি যদি কোনো ভুয়ো তালিকাভুক্ত নাম হয়ে এতদিন টাকা পাচ্ছিলেন, সেই জন্য আপনাকে ডাকছে, অর্থাৎ ভেরিফিকেশান করছে। ভেরিফিকেশান করছে, আপনি সরকারি ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ হয় তখন আপনি 1500 টাকা পাবেন। এইবার অনেকেই কোশ্চেন করছে টাকাটা কবে ঢুকবে। দেখুন, টাকাটা এখনও সরকারি তরফ থেকে কোনো গেজেট নোটিফিকেশান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। 500 টাকা যে বর্ধিত ভাতা বৃদ্ধি হয়েছে আপনাদের, সেই ভাতার কবে থেকে কার্যকর হবে, সরকার একটা গেজেট নোটিফিকেশান বার করবে, জিও প্রকাশ করবে। তারপর আপনাদের এই 1500 টাকা আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে যারা যোগ্য। আর এমনি আপনি 1000 টাকা এখন পেতে থাকবেন, আপনি যদি ভুয়ো হয়ে সরকারি কাছে না নাম তোলেন, ঠিক আছে এতদিন। আর একটা জিনিস বলে রাখি, আপনার স্টেটাসটা চেক করে নেবেন। স্টেটাসটা চেক করবেন, স্টেটাসে যদি অ্যাপ্রুভাল দেখায় তাহলে তো আপনি টাকা পাচ্ছেন। তারপরেও যদি আপনাকে পঞ্চায়েত থেকে কল করে তাহলেও কিন্তু আপনাদের যেতে হবে। আর যদি স্টেটাসে দেখেন, যদি দেখেন অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে রয়ে গেছেন, ভেরিফিকেশান পেন্ডিং হয়ে রয়ে গেছে, বা টাকা ঢুকছে না, 2 বছর ধরে এরকম পড়ে আছে, তাহলে আপনাকে অবশ্যই পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কথা বলতে হবে যে কেন টাকাটা ঢুকছে না, কী প্রবলেম, সমস্ত কিছু বলে দেবে, অফিসাররাই বলে দেবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, এইবার অনেক বার্ধক্য
গুরুজনরা আছে তারা কিন্তু এই পঞ্চায়েতে যেতে পারবে না, ঠিক আছে? অসুস্থ অনেক বার্ধক্যরাই যেতে পারবে না, তারা কেউ হাঁটতে পারে না, তাদের বয়স হয়ে গেছে। এবার তারা কি করবে? আপনার বাড়িতে যদি কেউ থেকে থাকে বা আপনার যে ছেলে বা বৌমা যদি কেউ থেকে থাকে, তাহলে আপনি নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আপনি তাদের সাথে যাবেন, গিয়ে পঞ্চায়েতে গিয়ে বলবেন যে পঞ্চায়েত থেকে যদি কল করে তাহলে তো যেই ডকুমেন্টসগুলো বলে দেবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু নিয়ে যেতে হবে, যা যা ডকুমেন্টস চেয়েছে। এবার যদি পঞ্চায়েত থেকে না ফোন করে, এরকমও অনেক হয়েছে 2 বছর 3 বছর ধরে স্ট্যাটাসে পেন্ডিংই দেখাচ্ছে, তারাও কিন্তু ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে পঞ্চায়েতে একবার জিজ্ঞাসা করতে পারেন যে কেন টাকাটা ঢুকছে না, ঠিক আছে? এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। এবার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান এখনও অবশ্যই করছে না, আপনাকে যেতে হবে পঞ্চায়েতে। যদি 1500 টাকা পেতে চান অবশ্যই আপনাকে যেতে হবে, বাড়ি বাড়ি এখন করছে না। আর 1500 টাকা না 3000 টাকা ঢুকবে সেটা বলে দিই। দেখুন, 3000 টাকা তো দেওয়া উচিত। সব অন্নপূর্ণা যোজনার আরও যেসব ভাতা আছে, বেকার ভাতা, সমস্ত কিছু 3000 টাকা করে দিচ্ছে। বার্ধক্য ভাতার বেলায় 1500 টাকা কেন? এটা হচ্ছে সবথেকে সেরা প্রকল্প যদি সরকারের কোনো থেকে থাকে, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতার আমি মনে করি যে 3,000 টাকা দেওয়া অবশ্যই উচিত। কারণ এনারা তো কোনো কাজ করতে পারে না। এনারা একটা নিত্য প্রয়োজনীয় যার দাম 3,000 টাকা অবশ্যই দেওয়া উচিত। দেখুন, 3,000 টাকা সরকার তো দেবে না, কারণ সরকার তো বলেই দিয়েছে যে 5,000 প্লাস 500 টাকা বৃদ্ধি হয়েছে। আপনারা 1,500 টাকাই পাবেন যতক্ষণ না সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 500 টাকা কবে থেকে কার্যকর হচ্ছে। যখনই সরকার বিজ্ঞপ্তি প্রকাশিত করবে যে 500 টাকা গেজেট জিও প্রকাশ করবে 500 টাকা কবে থেকে কার্যকর, সেই মাস থেকে আপনি 1,500 টাকা করে পেতে থাকবেন। এতদিন আপনি 1,000 টাকাই পাবেন। আপনার ভেরিফিকেশান হবে, পঞ্চায়েতে গিয়ে ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে? বার্ধক্য জীবনের শেষ অধ্যায় হলেও অনেকের জন্য এটি একটি করুণ যন্ত্রণাদায়ক সময় হয়ে দাঁড়ায়। জীবনের এই পর্যায়ে মানুষ যখন সবচেয়ে বেশি অসহায় সম্বলহীন হয়ে পড়েন, তখনই অবহেলা আর অনাদর তাদের ঘিরে ধরে। বার্ধক্যের সেই দৃঢ় বাস্তবতার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। নিঃসঙ্গতা, মানসিক অবহেলা, শারীরিক অক্ষমতার চেয়েও বড় কষ্ট হলো নিঃসঙ্গতা। অনেকে এমন আছে যে যাদের কেউ নেই, তাদের অবশ্যই সরকারের উচিত এই প্রকল্পে 3,000 টাকা করে দেয়া। আমার মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একসময় কর্মচ্ছল মানুষটি আজ ঘরের কোণে একা পড়ে থাকেন। পরিবারের সদস্যরা যখন নিজেদের ব্যস্ততায়, তখন প্রবীণরা অনুভব করেন যে তারা এখন আর কারো কাছে প্রয়োজনীয় নন। এই মানসিক বিচ্ছিন্নতা তাদের মনে ওপর গভীর ক্ষত সৃষ্টি করে, যা শারীরিক অসুস্থকে আরও বাড়িয়ে তোলে। তাই সরকারের অবশ্যই উচিত বার্ধক্য যারা আছে তাদের বিষয়টা দেখা। আমরাও এই প্রতিবেদনে বার্ধক্য যারা আছে, বয়োজ্যেষ্ঠ গুরুজন আমাদের যারা আছে, তাদের কথা আমরা তুলে ধরব আমাদের এই ভিডিওর মাধ্যমে। ওষুধের খরচ, আর্থিক টানাপোড়েন বার্ধক্যের সবচেয়ে বড় সঙ্গী হয়ে দাঁড়ায় নানা রকম রোগ ব্যাধি। আমরা সবাই জানি প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়া, ডাক্তারের কাছে যাওয়া বা নিয়মিত পরীক্ষা নিরোধ করা, এইসবের পেছনে যে বিপুল অর্থ ব্যয় হয় তা অনেকের পক্ষে বহন করাই সম্ভব না হয় না। এই বিষয়টা সরকারের অবশ্যই দেখা উচিত। অব্যাহত অসহায়ত্ব, অনেক সময় দেখা যায় ওষুধের খরচ মেটাতে হিমশিম খেতে হয়। সন্তানরা নিজেদের সংসার বা বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকলেও বয়স্ক বাবা মায়ের ওষুধের দাম বা জরুরি চিকিৎসার খরচকে অনেক সময় বাড়তি বোঝা হিসেবে দেখা যায়। আর্থিক পরাধীনতা, সারা জীবন যারা উপার্জন করছেন, শেষ বয়সে এসে অন্যের দিকে চেয়ে থাকাটা তাদের কাছে বড় আত্মমর্যাদার সংকট। নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনতে গেলেও বারবার অন্যের অনুমতির অপেক্ষায় থাকা এক তীব্র মানসিক যন্ত্রণার নাম। শারীরিক যন্ত্রণা, অযত্ন, শরীরের প্রতিটি হাড় বা পেশি যখন জানান দেয় যে তারা ক্লান্ত, তখন বিশ্রামের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিশ্রামও জোটে না। সরকারের অবশ্যই উচিত এই বিষয়টা মাথায় রাখা। অযত্নের ছাপ, সময় মতো খাবার না পাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং অসুস্থতার সেবা করার মতো মানুষের অভাব, এই সব কিছু যদি তাদের অস্তিত্বকে ছোট করে দেয়। অবহেলা, নীরব কান্না, রাতের পর রাত ব্যথায় ছটফট করা, অথচ পরিবারের অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে নীরবে চোখের পানি ফেলা, এমন অসংখ্য করুণ দৃশ্য আমাদের চারপাশে ছড়িয়ে আছে। একাকিত্বের আড়ালে চাপা পড়া আর্তনাদ। বার্ধক্যে মানুষ খুব বেশি কিছু চায় না, একটু সময়, একটু মমতা আর সামান্য শ্রদ্ধাই তাদের কাছে অনেক বড় পাওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে সন্তানরা তাদের আর্থিক যোগান দিলেও মনের সময় কারো থাকে না। ওষুধের শিশিটা টেবিলের ওপর পড়ে থাকে ঠিকই, কিন্তু সেই ওষুধ খাওয়ার মতো শারীরিক শক্তি বা মানসিক ইচ্ছাটিকে অনেক সময় হারিয়ে যায়।
নিত্য প্রয়োজনীয় ওষুধ যা দাম বেড়েছে, ওষুধের খরচা যা বেড়েছে, সরকারের অবশ্যই এই দিকটা ভেবে দেখা উচিত। সরকার যদি 3,000 টাকা নাও করতে পারে, অবশ্যই 1,500 টাকা যেটা বার্ধক্য ভাতার বর্ধিত টাকা, সেটা অবশ্যই সরকারের দিয়ে দেওয়া উচিত। কারা কারা 1500 টাকা এই মাসে পেয়েছেন, কারা কারা 1000 টাকা পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।